আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায়। ভারী থেকে অতি প্রবল বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তে। নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ, যা ক্রমশই শক্তি বৃদ্ধি করছে। এর ফলেই ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে গোটা বাংলায়। গতকালের পর আজও সকাল থেকেই দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে। ধূসর মেঘেই ছেয়ে রয়েছে আকাশ। আজও রোদের দেখা তেমন মিলবে না বলেই পূর্বাভাস। ঘূর্ণাবর্ত দুর্বল হতেই বাংলার আকাশে আবারও একবার দুর্যোগের ঘনঘটা। আগামী 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল। নিম্নচাপের জেরেই এই সপ্তাহে অর্থাৎ আগস্ট মাসের এই শেষ সপ্তাহে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দুই বাংলাতেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর নাগাদ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে, যার মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলায়। সঙ্গে কলকাতা এবং তার আশপাশের এলাকাগুলিতেও চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আর এই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইবে। ইতিমধ্যেই তাই এই উপকূলবর্তী জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আজই নতুন করে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে সৃষ্টি এই নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আগামী সপ্তাহেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড অভিমুখে এগোতে পারে। সেক্ষেত্রে আগের তুলনায় অনেকটা দুর্বল হয়ে পড়বে এই ঘূর্ণাবর্ত। তাছাড়া মৌসুমী অক্ষরেখা এখনও সুরাতগড়, রোহতক, গয়া এবং দীঘা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কিন্তু ঘূর্ণাবর্ত দুর্বল হলেও নতুন নিম্নচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে গোটা বাংলায়। ইতিমধ্যেই তাই আগামী বৃহস্পতিবার পর্যন্ত উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আজ সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। ইতিমধ্যে তাই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের এই বিস্তীর্ণ এলাকার জন্য। এরপর আগামী 2 দিনে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ফের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদেরকে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। তাই নিরাপত্তার খাতিরে সতর্কতা স্বরূপ মৎস্যজীবীদের জন্য এই নির্দেশ জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির হাত থেকে দক্ষিণবঙ্গবাসীরা কবে রেহাই পাবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানাতে পারেনি আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকায়। সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকার কারণে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ এবং আগামীকাল সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সমগ্র দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার পর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলায়। উপকূল এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। রবিবার দার্জিলিং সহ ওপরের দিকের 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় তা অবস্থান করছে। এটি ক্রমশই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এই নিম্নচাপটি।
নতুন করে ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায়। সোমবার বিকালের মধ্যেই এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। আজ ভারী বৃষ্টিপাত চলবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। আগামীকাল ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলা এবং সংলগ্ন উপকূলবর্তী অংশে। তারপর বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আর অতটা থাকবে না, কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেখান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর হয়ে বিস্তৃত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল পর্যন্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামীকালের মধ্যেই এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে, আর তার প্রভাবে গোটা বাংলা জুড়েই আবহাওয়ায় ফের একবার পরিবর্তন আসতে চলেছে। দক্ষিণবঙ্গের আকাশে ইতিমধ্যেই কালো মেঘ জমতে শুরু করেছে। আজ থেকে শুরু করে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনায়। এছাড়াও হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা এবং উত্তর 24 পরগনায়। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমগ্রই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাংলার ওপর দিয়েই বিস্তৃত, তাই ঘূর্ণাবর্তের প্রভাব রাজ্যে আরও তীব্রভাবে ধরা দিচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি কম হবে না, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত জারি থাকবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। গত শুক্রবার থেকেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এরপর আজ এবং আগামীকালও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে গোটা উত্তরে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে সমগ্র উত্তরে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডুয়ার্স এলাকাতেও। এরপর মঙ্গলবার থেকে সমগ্র উত্তরবঙ্গেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে টানা আর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এদিকে নিম্নচাপের দাপটে উত্তাল রয়েছে সমুদ্র, যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর আগামী কয়েকদিনে উত্তাল থাকবে। ঘন্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। তাই রবিবার রাত পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে বাংলা এবং উড়িষ্যা উপকূলের জেলেদের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ার কারণে বৃষ্টি যেন থামতেই চাইছে না। শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাস শুরু হয়ে গিয়েছে, কিন্তু বৃষ্টির বিরাম নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও কিছুদিন ঝড় বৃষ্টিপাতের দাপট জারি থাকবে, কারণ সাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির পরিস্থিতি রয়েছে। সেই সঙ্গেই ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখাও সক্রিয়। জেলায় জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা সুরাতগড়, রোহতক, গয়া, দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনাও রয়েছে। এর ফলে আপাতত বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে গোটা বাংলায়। আজ থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে।